ফাইনালি আমিও বানিয়ে ফেললাম শসার পিকেলস। এটির স্বাদ কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। আপনারা কম বেশি সবাই জানেন পিকলস কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটি খাবার। তাহলে চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা যাক। তো এখানে প্রথমেই লাগবে একটি শসা। অবশ্যই খেয়াল রাখতে হবে শসাটি যেন কচি হয়। শসাটি খুব ভালোভাবে ধুয়ে মুছে নিয়ে কাটতে হবে। খেয়াল রাখতে হবে শসার গায়ে যেন কোনো পানি না থাকে। শসাটি খুব সুন্দর করে স্লাইস করে কেটে নিতে হবে। খেয়াল রাখতে হবে শসার স্লাইসগুলো যেন অতিরিক্ত মোটা অথবা অতিরিক্ত পাতলা না হয়ে যায়। এই তো পুরো শসাটা স্লাইস করা কমপ্লিট হয়ে গেছে। বোঝার সুবিধার্থে আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। শসার স্লাইসগুলো খুব বেশি একটা মোটাও হবে না, আবার খুব বেশি একটা পাতলাও করা যাবে না। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে শসার গায়ে যেন কোনো পরিমাণে পানি না থাকে। শসার স্লাইসগুলো আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। শসার পিকলস তৈরির জন্য যে ইনগ্রেডিয়েন্টসগুলোর দরকার তার মধ্যে প্রধান একটি উপাদান হচ্ছে কাঁচামরিচ। আমি একটি ছুরির সাহায্যে কাঁচামরিচের ভিতরটাকে একটু কেটে দিচ্ছি, যাতে করে পিকলসের মধ্যে কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালোভাবে অ্যাড হয়। এরপরে আমি একটি পাত্রে প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। পিকলস তৈরি করতে অবশ্যই আমাদেরকে ফুটন্ত গরম পানির ব্যবহার করতে হবে। তারপর আমি একটি কাচের জার নিয়েছি। অবশ্যই পিকলস তৈরির জন্য কাচের জার ব্যবহার করতে হবে। আমি এখানে 2 থেকে 3 কোয়া রসুন অ্যাড করে দিয়েছি। তারপরে একে একে শসাগুলো সুন্দর করে দিয়ে দিতে হবে। শসাগুলো দিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন শসাগুলো আমি সুন্দর করে দিয়ে দিয়েছি। এখানে আমি আবারও কিছুটা রসুন অ্যাড করে দিচ্ছি। এরপর আমি দিচ্ছি কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স। তারপরে দিচ্ছি 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। তারপরে দিচ্ছি লবণ। এখানে লবণটা স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু পিকলসের স্বাদটা পাওয়া যাবে না। এরপরে টক মিষ্টি স্বাদের জন্য এখানে একটু চিনি অ্যাড করে দিচ্ছি। তারপরে আগে থেকে কেটে রাখা মরিচটি দিচ্ছি। তারপরে হচ্ছে ভিনেগার, যেটি মাস্ট বি ব্যবহার করতেই হবে। ভিনেগার ছাড়া পিকলস কখনোই পসিবল হবে না। আমি এখানে 2 চামচের মতো ভিনেগার অ্যাড করেছি। তারপর এর মধ্যে অ্যাড করতে হবে সেই ফুটন্ত গরম পানি। এখানে কাজটি খুব সাবধানতার সাথে করতে হবে। পানি অ্যাড করে দেওয়ার পরে লুকটা যা হয়েছিল না, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, তাই না? এটি হালকা করে ঢেকে দিব। প্রায় 2 ঘন্টা পরে যখন পিকলসে পানিটা ঠান্ডা হয়ে গিয়েছিল তখন এটি দেখতে ঠিক এরকম হয়েছিল। তারপর আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দেব সারা রাতের জন্য। এই তো আমার পিকলসের ফাইনাল লুক। এবার আমি এটি আপনাদেরকে খেয়ে দেখাবো এটির স্বাদ কেমন হয়েছিল এবং এটি কতটা ক্রিস্পি হয়েছিল আপনারা নিজেরাই শুনে নিন। এটা কিন্তু আসলে অনেক মজার হয়েছিল এবং অনেকটা ক্রিস্পি হয়েছিল। আপনারা অনেকেই জানেন না পিকলস খেলে কি হয়। যেহেতু ভিনেগার এবং শসা আমাদের ওয়েট কমাতে সাহায্য করে, সেহেতু এটি আমাদের ওয়েট কমাতে অনেকটাই সাহায্য করবে এবং এটি বার্গার এবং বিভিন্ন ফাস্টফুড আইটেমের স্বাদ বৃদ্ধি করে। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন।